একটা সাধারণ চিচিঙ্গার রান্নাও যে এতটা টেস্টি হতে পারে এই রান্নাটা না দেখলে বা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ সুস্বাদু একটা চিচিঙ্গার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাত রুটি দুটোর সাথেই দারুণ জমবে। চিচিঙ্গার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। 3টে চিচিঙ্গা উঠেছে মিডিয়াম সাইজের। চিচিঙ্গাগুলোকে কেটে নেব। চিচিঙ্গার উপরের স্কিনটা খুবই পাতলা হয়। দেখুন একটা চাকু অথবা চামচ দিয়ে যদি এভাবে টান দেওয়া হয় খুব সহজেই উঠে যায়। আমি চাকুর সাহায্যে এভাবে চেঁচে তুলে দিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। চিচিঙ্গার পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। চিচিঙ্গাগুলোকে প্রথমে আমি একবার ধুয়ে নিয়েছি। এইভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আরও একবার ধুয়ে নেব। কাটার পর আর ধোবো না, কারণটা হচ্ছে তাহলে খুব বেশি জল ছেড়ে দেবে চিচিঙ্গাগুলো রান্নার সময়। চিচিঙ্গাগুলোকে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপর দেখুন এভাবে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। খুব বেশি মোটা হলে 4 টুকরো করেও ফালি করতে পারেন, তবে চিচিঙ্গাগুলো নেওয়ার সময় একটু দেখে নেবেন যাতে কচি হয়। যদি ভিতরের বীজগুলো খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে সেই চিচিঙ্গাগুলো খেতে ভালো লাগে না। তাহলে সেই চিচিঙ্গাগুলোর মাঝখানের যে বীজের অংশটা রয়েছে সেটা ফেলে দেবেন, তারপর রান্নাটা করবেন। দেখুন সবগুলো চিচিঙ্গাই আমি এভাবে 2 টুকরো করে ফেলে কেটে নিয়েছি। সাথেই নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। আলু চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। আলুটা কেটে ভিজিয়ে রাখলাম জলে, যাতে করে কালো না হয়ে যায়। এবার একটা মশলা রেডি করে রাখছি। একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, সেই জন্য আমি দিয়েছি। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী একটু কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে লালচে করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি আলুগুলোকে একটু বড় করে দিয়েছি, আপনারা চাইলে আরও একটু ছোট করেও কাটতে পারেন। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে ভাজলে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে। এতে রান্না করতে আমাদের সময়টা অনেকটাই কম লাগবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা চিচিঙ্গা। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কোনো রকম ঢাকা না দিয়ে চিচিঙ্গাগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ অন্তর অন্তর এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে চিচিঙ্গাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে চিচিঙ্গাগুলো ভাজলে খেতে ভালো লাগবে। চিচিঙ্গা খেতে অনেকেই পছন্দ করে না, নাম শুনলেই নাক সিটকোয়, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করেন তাহলে আপনার রান্নার ফ্রেন্ড হয়ে যাবে। বাজারে গেলে চিচিঙ্গা দেখলেই চিচিঙ্গা নিয়ে চলে আসবে এইভাবে রান্না করার জন্য। দেখুন আরও 3-4 মিনিট সময় নিয়ে আলু চিচিঙ্গাগুলোকে একই সঙ্গে ভেজে নিয়েছি। এবার তুলে রাখছি। চিচিঙ্গাগুলো তুলে নিয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 মুঠো চিনেবাদাম, প্রায় 25 থেকে 30 গ্রাম হবে। বাদামগুলোকে দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার বাদামগুলোকে তুলে রাখছি। বাদামগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, যারা সম্পূর্ণ নিরামিষ করবেন তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন।
এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে বাকি পুরো প্রসেসটা ফলো করে রান্না করবেন, খেতে ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হতে হতে এইদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, 7-8টা রসুনের কোয়া আর 2টো চেরা কাঁচা লঙ্কা। একটু থেতো করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে একটু দানা দানা করে পেস্টও করে নিতে পারেন, জল না দিয়ে। আর এইভাবে থেতো করে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এদিকে পেঁয়াজটা আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব থেতো করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর প্রায় 1 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতো ভেজে নিয়েছি, হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তখন আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব। এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়েছি। ঢাকা দিয়ে মশলাটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এই সময় আমি ভেজে রাখা চিচিঙ্গা আর আলু দিয়ে দিলাম। মশলার সাথে আরও 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। চিচিঙ্গাটা মশলার সাথে কষানো হতে হতে এইদিকে দেখুন আমি চিনিবাদামটা ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিলাম মিক্সচারের গ্রাইন্ডারে। আর সাথেই নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল। একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর চিচিঙ্গাটাকেও আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এইভাবে মশলার সাথে কষিয়ে নিলে আর একটুও গন্ধ থাকবে না, কেননা চিচিঙ্গার একটা নিজস্ব গন্ধ আছে, যে কারণে সবাই খেতে চায় না। চিচিঙ্গাটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম একটা টমেটো, এইভাবে 4 টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে একটু বড় বড় করে কেটে দিয়েছি পাপড়িগুলো খুলে। এবার আরও 2 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি বাদাম নারকেলের পেস্টটা যোগ করে দিলাম। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি। তারপর এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আবারও একটু ঢেকে দিচ্ছি। বারবার এইভাবে ঢাকা দিয়ে যদি কষানো হয় তাহলে সবজিগুলো নরমও হয়ে যাবে আর কষানোটাও খুব ভালো হয়। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল যোগ করেছি। এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু থকথকে হবে। আবার চিচিঙ্গা আলুটাও সেদ্ধ হবে, সেই বুঝেই জলটা যোগ করবেন। এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। এবার মিডিয়াম লো ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। চিচিঙ্গা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ ওভারকুক হয়ে যায়নি। যে কোনো সবজি খুব বেশি সেদ্ধ হয়ে গেলে তার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। ঝোলটাও একেবারে ঠিকঠাক আছে। এবার আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় আর সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। একটা সাধারণ চিচিঙ্গার রান্নাও যে এতটা টেস্টি হতে পারে, এই রান্নাটা না দেখলে বা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন হলে
আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল নোটিফিকেশনটা অন করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।